রাজ্যে ফের ধেয়ে আসছে দুর্যোগ। মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত এই অক্ষরেখাটা ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। আরও একটা নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এই দুই নিম্নচাপ রেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর এর জেরে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। শুক্রবার বেশিরভাগ জেলাতেই কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। শনিবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী সপ্তাহে আবার তাপমাত্রা বাড়তে থাকবে। এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়ে বলবো। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ওপরের দিকে জেলা এবং মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজ্যে ফের ধেয়ে আসছে দুর্যোগ। মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত এই অক্ষরেখাটা ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। আরও একটা নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এই দুই নিম্নচাপ রেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর এর জেরে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি, আর তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। শুক্রবার বেশিরভাগ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে। এবার উত্তরবঙ্গের খবর আপনাদেরকে দেব। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ওপরের দিকে জেলা এবং মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। অর্থাৎ এই মুহূর্তে আবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া ধেয়ে আসছে। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ যে আবার ঊর্ধ্বমুখী হবে সে কথাও জানিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।